নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। রাশির সঙ্গে সব মানুষের ভাগ্য জড়িয়ে থাকে, ঠিক তেমনি কিন্তু গণের সাথেও সব মানুষের ভাগ্য জড়িয়ে থাকে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের গণ আমাদের জীবনে কতটা ভাইটাল, কি আনতে পারে আমাদের গণ, আমাদের নরগণ, আমাদের রাক্ষসগণ, দেবগণ আমাদের জীবনে কতটা ভাইটাল সে বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচ্য বিষয়। মানুষের ভাগ্য চক্র জড়িয়ে থাকে মানুষের জীবনের নানা বিষয়, বিভিন্নভাবে রাশি ও গণের সঙ্গে জড়িয়ে থাকে। বৈদিক মত অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুসারে ঠিক তার স্বভাব হবে তেমনই। গণের উপর নির্ভর করে মানুষের জীবনের অনেক কিছু বলা সম্ভব হয় এই গণ বিচার করে। আমি জয়দেব শাস্ত্রী আজ এই গণ নিয়ে কিন্তু আলোচনা করব। নক্ষত্রগত দিক থেকে কিভাবে গণ বিচার করা যেতে পারে। যেমন ধরো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব গণ নিয়ে, তার মধ্যে সবার ফার্স্ট দেবগণ। মানুষের গণের বিচার সবসময় কোষ্ঠী নক্ষত্র অনুযায়ী হয়। কোষ্ঠীর নক্ষত্র অনুযায়ী হয় অশ্বিনী, রেবতী, হস্ত, পুষ্প, পূর্ণবসু, অনুরাধা, শ্রবণা ও সাথী নক্ষত্র যাদের, তাদের দেবগণ হওয়ার সম্ভাবনা থাকে। চারিত্রিক বৈশিষ্ট্য কি হয় এদের? এই গণের মানুষরা খুব সহজ সরল স্বভাবের হন এবং এদের দেখতে সাধারণত সুশ্রী সুন্দর হয়। এদের বুদ্ধিও যথেষ্ট থাকে, চেহারা হয় সুঠাম, আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে প্রবল। এবার আসি নরগণ। নরগণ পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, আদ্রা, রোহিণী, ভরণী নক্ষত্র যাদের, তাদের কিন্তু নরগণ হওয়ার সম্ভাবনা থাকে। চারিত্রিক বৈশিষ্ট্য, এই ব্যক্তিরা যদি কোনোভাবে খারাপ হয় তাহলে তা রাক্ষসগণের থেকেও ভয়ঙ্কর, আর যদি ভালো হয় তাহলে দেবতুল্য মানুষ হতে পারে। এরা যা বলবে তাই করবে। এদের সাথে বেঈমানি করলে এরা কিন্তু সেই বেঈমানের যোগ্য জবাব কিন্তু এরা দেবে। এরা কিন্তু সবার থেকে একটু আলাদা হয়। রাক্ষসগণ। রাক্ষসগণ নির্ধারণের জন্য কোষ্ঠীতে কোন নক্ষত্র রয়েছে সেগুলি বলবো। কৃত্তিকা, মঘা, অশ্লেষা, শতবিশা, চিত্রা, জ্যেষ্ঠা, ধনিষ্ঠা ও মূলা নক্ষত্র যাদের রয়েছে তারা রাক্ষসগণের মধ্যে পড়ে। চারিত্রিক বৈশিষ্ট্য, এদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে গেলে এদের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। সময় অসময় এরা হঠাৎ হঠাৎ রেগে ওঠে। এদের মানসিক দিক থেকে এরা কিন্তু প্রচন্ড পরিমাণে রাগ, কথা কিন্তু এদের সহ্য হয় না। তুমি যদি একটা কথা বলো সেই কথা কিন্তু হঠাৎ করে কিন্তু রেগে যাবে এরা। মানসিক দিক থেকে এরা সবসময়ের জন্য অনেকটা ভালো হয়, খারাপ হয় না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এদের যদি কথা তুমি না রাখো তাহলে কিন্তু এরা প্রচন্ড হিংস্র হয়ে ওঠে এবং এরা কিন্তু রাগটা চেপে রাখতে পারে না, রাগটা কিন্তু দেখিয়ে দেয়। তাই রাক্ষসগণের ব্যক্তিদের সাথে কিন্তু বেশি মানে ঝুট ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো, কারণ এরা কিন্তু হিতাহিত জ্ঞান এরা রাখে না। কাল কি হবে, কাল কি হতে পারে, আমার পরিণতি কি হবে, এগুলি কিন্তু এরা ভাবে না। সিদ্ধান্ত হঠাৎই নিয়ে ফেলে এবং দেখে নেবে যে দেবগণ এবং নরগণ এবং রাক্ষসগণ, দেবগণ কিন্তু খুব শান্তশিষ্ট ভালোভাবে কিন্তু বুদ্ধি মানে প্রখর মাথায় অনেক চালাকির দ্বারা কিন্তু বুদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে তারপরে কার্যসিদ্ধি করে। আর নরগণ কিন্তু একটু প্ল্যানিং খাটিয়ে কাজ করার চেষ্টা করে এবং অনেক সময় সাফল্য পায় বা পায় না। আর রাক্ষসগণ কোনো প্ল্যানিং তেমন একটা করে না, ধুমধাম একটা কাজ করে বলে না আমি এটা করবই, করতেই হবে। তাই দেবগণ, রাক্ষসগণ, নরগণ এরা কিন্তু
এক একটা ক্ষেত্রে এক এক রকমভাবে রিয়্যাক্ট করে এবং এদের সর্বোপরি এদের মানসিকতা কিন্তু একটু আলাদা রকম হয় এবং মানুষ হিসেবে এরা কিন্তু অনেকটাই ভালো থাকে। দেবগণ এবং নরগণ কিন্তু এদের মানসিকতাগুলো ভালো হয়, কিন্তু এরা বেইমানি যারা করে তাদের কিন্তু সেইভাবেই কিন্তু তারা জবাব দেয়। আর রাক্ষসগণ এরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে ভালোবাসে। যাই হোক, যদি আমার এই তথ্য তোমাদেরকে ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দাও এবং সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে জানিয়ে দাও যে এই ভিডিওটা কেমন লেগেছে তার কিন্তু কমেন্ট করতে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।